প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করব, প্রথমে শিখে যাই। আমরা প্রথমে আজকে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে ওই সৃজনশীল প্রশ্ন সমাধান করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এটাকে আমরা যদি উদ্দীপক হিসেবে যদি ধরি, এটা সি কোণ সমান একটা থিটা ইঙ্গিত করা আছে, এটা একটা সূক্ষ্মকোণ, আর একটা সূক্ষ্মকোণ এ আছে। এই উদ্দীপকটার মধ্যে চিত্রটা থেকে এবি সমান এ, অর্থাৎ এবি এর মানটা এ, এসি সমান √a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই এসি এর মানটা আছে, এবং সি কোণ সমান থিটা। এটাকে আমরা উদ্দীপক হিসেবে নিলাম এবং এই উদ্দীপকটা থেকে আমরা তিনটা প্রশ্ন তৈরি করলাম। দেখো, ক, প্রদত্ত চিত্র হতে tan থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। খ, tan থিটা এর প্রাপ্ত মানের উপর ভিত্তি করে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইড বাই a sin থিটা প্লাস b cos থিটা এর মান নির্ণয় করো। গ নাম্বার, যদি tan a প্লাস sin a ইকুয়াল p, tan a মাইনাস sin a ইকুয়াল q হয়, তবে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল 4√pq। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটি দেখলাম। এখন এই প্রশ্নগুলো সমাধান তৈরি করব। এগুলো করতে গেলে তোমাদেরকে কয়েকটি ত্রিকোণমিতিক অভেদ যেগুলো আছে এগুলোর প্রয়োজন হবে, অনুপাতের প্রয়োজন হবে। এগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা আগে আলোচনা করেছিলাম। তাহলে চলো আমরা ক থেকে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, ক এর এই সমস্যাটা সমাধান করতে, যেহেতু প্রদত্ত চিত্র হতে বলছে, আমরা প্রদত্ত যে চিত্রটা উদ্দীপকে আছে প্রথমে এই চিত্রটি আঁকবো। একটু লক্ষ্য করো, এ বি সি, সি কোণ সমান থিটা, এবং উদ্দীপকে এ বি ইকুয়াল এ দিয়েছে, তো আমরা এ বি এটার মানটা অর্থাৎ এ, এবং এসি এর মান দেওয়া আছে √a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এসি এর মান √a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সি কোণ সমান থিটা বলছে। tan থিটা এর মান নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, tan থিটার অনুপাতটা কি আমরা জানি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহুর অনুপাতটা হচ্ছে tan থিটা। আমাদের এই চিত্রটা থেকে লক্ষ্য করো, এই সি কোণকে যদি আমরা ধরে থাকি সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণটার সাপেক্ষে এই চিত্রে এবি হচ্ছে বিপরীত বাহু, এসি হচ্ছে অতিভুজ, এবং বিসি হচ্ছে সন্নিহিত বাহু। শিক্ষার্থীরা, যদি তোমাকে tan থিটা এর মান নির্ণয় করতে হয় বা ত্রিকোণমিতিক মানটা বের করতে হয় অনুপাতের, আমাদেরকে বিপরীত বাহু সন্নিহিত বাহু দুইটার মান প্রয়োজন হবে। আমরা এখানে বিপরীত বাহুর মান চিত্রে পেয়েছি, কিন্তু সন্নিহিত বাহুর মানটা নেই, যে জন্য তোমাকে প্রথমে এই সন্নিহিত বাহু বিসি এর মানটা বের করতে হবে। এটা আমরা কিভাবে করব, একটু লক্ষ্য করো। এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা পিথাগোরাসের উপপাদ্য জানি, প্রতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এখানে প্রতিভুজ আছে, অপর দুই বাহুর একটা বাহু আছে, আরেকটা যদি নির্ণয় করতে যাই ওই সূত্রটা থেকেই আমরা করে ফেলতে পারি। তাহলে শুরু করি। দেওয়া আছে AB equal A, AC equal √a স্কয়ার মাইনাস b স্কয়ার, সি কোণ সমান থিটা। ত্রিভুজ ABC সমকোণী। ত্রিভুজ হতে পাই
বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ AB স্কয়ার যোগ BC স্কয়ার সমান AC স্কয়ার। আমরা এভাবে লিখতে পারি, অথবা লিখতে পারো AC স্কয়ার সমান AB স্কয়ার যোগ BC স্কয়ার, দুটোই হবে। এখন লক্ষ্য করো, আমরা BC এর মান বের করব। তাহলে BC স্কয়ারটাকে রেখে আমরা যদি AC স্কয়ারটাকে পক্ষান্তর করে দিই, BC স্কয়ার ইকুয়াল AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি AC এবং AB এর মানটা যদি বসিয়ে দাও, ক্যালকুলেশন করলে আমরা BC এর মান পাবো। দেখো AC এর মানটা হচ্ছে রুট A স্কয়ার মাইনাস B স্কয়ার, রুট A স্কয়ার মাইনাস B স্কয়ার, এর রুটটা পুরোটার উপরে, এবং AC এর উপরে একটা স্কয়ার আছে। তাহলে তোমাকে AC এর মান বসিয়ে তার উপরে ওই স্কয়ারটা দিতে হবে, মাইনাস AB এর মান হচ্ছে A স্কয়ার, স্কয়ারটা দিয়ে দিলাম। এবার রুট ওভার A স্কয়ার মাইনাস B স্কয়ার হোল স্কয়ার। এটা বর্গমূলের চিহ্ন, এটা বর্গের চিহ্ন, বর্গমূল এবং বর্গের এই দুইটা চিহ্ন বাদ যায়। কিভাবে সেটা জানো? যেহেতু বর্গমূলের মানটা আমরা চিহ্ন যদি না দিই, পাওয়ারের ঘরে হাফ বসাতে হয়, ওই হাফ ওই 2 এর সাথে গুণ করলে 1 হয়ে যায়, 1 আর দিতে হয় না। তাহলে এখানে আমরা পাবো A স্কয়ার মাইনাস B স্কয়ার, স্কয়ার এবং রুট বাদ দিয়ে মাইনাস A স্কয়ার, A স্কয়ার মাইনাস শিক্ষার্থীরা, আমাদের AC এর যে মানটা আছে সেটা হচ্ছে A স্কয়ার প্লাস B স্কয়ার, আমরা মাইনাস দিয়ে দিয়েছিলাম, এটা প্লাস হবে A স্কয়ার প্লাস B স্কয়ার, A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস A স্কয়ার। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, উদ্দীপকে যেটা আছে AC এর মানটা রুট ওভার A স্কয়ার প্লাস B স্কয়ার, এটা মনোযোগ দিতে হবে, যদি কোথাও ভুল করে তাহলে তো সমস্যা হয়ে যায়। A স্কয়ার প্লাস B স্কয়ার, এই প্লাস AC এর জায়গাতে A স্কয়ার প্লাস B স্কয়ার বসালাম, স্কয়ার রুট বাদ দিয়ে A স্কয়ার প্লাস B স্কয়ার, এইটা পেয়ে গেলাম, মাইনাস এর মাইনাস A স্কয়ার প্লাস। এখন লক্ষ্য করো, এই মাইনাস A স্কয়ার প্লাস A স্কয়ার যোগ বিয়োগ করলে বাদ, প্লাস B স্কয়ার থাকছে, তার মানে আমরা BC স্কয়ার সমান পাচ্ছি B স্কয়ার। শিক্ষার্থীরা, সমানিত সমান দাও B স্কয়ার, এটা আমরা পেয়েছি BC স্কয়ারের মান। আমাদেরকে বের করতে হবে BC এর মান, তাহলে স্কয়ারটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দেব? স্কয়ার হলো বর্গের চিহ্ন, বর্গের চিহ্ন বাদ দিতে হলে বর্গমূল করতে হয়। শিক্ষার্থীরা, আমরা যদি বর্গমূল করে দিই, BC স্কয়ার বর্গমূল হচ্ছে BC, সুতরাং BC সমান B স্কয়ারের বর্গমূল রুট B স্কয়ার দেখাতে পারো সমান B স্কয়ার, বাদ যাবে B থাকলো। তাহলে আমরা BC এর মানটা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, BC হচ্ছে এই চিত্রটার মধ্যে সন্নিহিত বাহু। তাহলে আমরা বিপরীত বাহু AB এর মানও পেয়েছি, আছে সন্নিহিত বাহু BC এর মান পেয়েছি। এখন ত্রিকোণমিতিক অনুপাতের tan থিটার মানটা আমরা বের করতে পারবো। সুতরাং আমরা জানি tan থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, একটু লক্ষ্য করো, এই ত্রিকোণের সাপেক্ষে বিপরীত বাহু AB, তার মানে AB সন্নিহিত বাহু BC, তো AB এর মান A আর BC এর মান আমরা পেয়েছি V। সুতরাং tan থিটা ত্রিকোণমিতিক অনুপাতের মান A বাই V। এটাই आंसर। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার দেখো খ, tan থিটা এর প্রাপ্ত মানের উপর ভিত্তি করে A sin থিটা মাইনাস B cos থিটা বাই A sin থিটা প্লাস B cos থিটা এর মান নির্ণয় করো।
tan থিটা এর প্রাপ্ত মান বলতে এই মানটাকে বোঝানো হয়েছে। কতে যে মানটা আমরা পেয়েছি tan থিটা সমান a/v এই মানটাকে, তাহলে এই মানটা আমাদের ক্ষতে প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীরা, শুরু করি আমরা খ নাম্বারটা। খ, আমাদেরকে কতে যে মানটা আমরা পেয়েছি এটা লাগবে, এটা লিখে নাও। ক হতে পাই tan থিটা সমান a/b। একটু লক্ষ্য করো, এখানে কাজটা করতে গেলে আমাদেরকে যেটা মান নির্ণয় করব সেখানে সাইন এবং কস আছে। আমরা এই যে মানটা পেয়েছি tan থিটা সমান a/b, tan থেকে আমরা sin cos এ চলে যেতে পারি, আর tan থেকে sin cos এ চলে গেলে আমরা যে রাশিটা মান নির্ণয় করতে বলা হচ্ছে এটা সহজে পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, tan থেকে sin cos এ আমরা কিভাবে যাব? আমরা জানি tan থিটার একটা অনুপাত আছে sin cos এর সাথে সম্পর্কিত, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এই অনুপাতের এই সম্পর্কটা থেকে আমরা লিখতে পারি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা ইকুয়াল a/b, যা আছে তাই থাকবে। এখন একটু বোঝার বিষয়, লক্ষ্য করো প্রশ্ন, a sin থিটা b cos থিটা, মানে এর আগে একটা সহগ আছে এই sin থিটার আগে a, আর cos থিটার আগে একটা সহগ আছে b। আমরা এখানে এই sin থিটার আগে a এবং cos থিটার আগে b যদি আমরা বসিয়ে দিই, a sin থিটা বাই b cos থিটা। শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এখানে ছিল sin থিটা বাই cos থিটা, আমরা এখানে a sin থিটা বাই b cos থিটা লিখলাম প্রশ্নের সাথে মিলিয়ে। এই জায়গাতে ছিল a বাই v, কিন্তু এখানে বেশি হয়ে গেল a বাই b। এটা সমান এটা, এই লাইনটা মানের দিক থেকে একই থাকতে হবে। এগুলো যদি বাড়ানো হয় সম পরিমাণে বাড়াতে হয়, কমাতে গেলে সম পরিমাণে কমাতে হয়। আমরা এখানে কি করেছি, a বাই v দ্বারা sin থিটা বাই cos থিটাকে গুণ করেছি। যদি তোমাকে বাম দিকে গুণ করতে হয় তাহলে ডান দিকেও করতে হবে, উভয় দিকে করতে হবে। কোন সংখ্যা দিয়ে ভাগ করলেও উভয় দিকে করতে হয়, যেহেতু একটা সমীকরণ এটা sin থিটা বাই cos থিটা সমান a বাই v বলতেছি, সমান এটা লিখতে গেলে উভয় পক্ষে, বর্গ করলেও উভয় পক্ষে, গণ করলেও উভয় পক্ষে করতে হয়, এবং গুণ ভাগ যোগ বিয়োগ যাই হোক উভয় পক্ষে সমান পরিমাণে করতে হবে। তাহলে a বাই v দ্বারা যেহেতু আমরা বাম পক্ষকে গুণ করলাম, আমরা ডান পক্ষটাকেও a বাই v দ্বারা গুণ করে দেব। তাহলে এখানে আমরা কি করেছি, উভয় পক্ষকে a বাই v দ্বারা গুণ করেছি, গুণ করে। তাহলে গুণ করলে কি দাঁড়ালো? শিক্ষার্থীরা, a sin থিটা ডিভাইডেড বাই b cos থিটা ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার। a এবং a গুণ করলে a স্কয়ার, b গুণ করলে b স্কয়ার, দুইটা b। এখন দেখো প্রশ্নে যেটা বলেছে a sin থিটা মাইনাস b cos থিটা বাই a sin থিটা প্লাস b cos থিটা। আমরা এই রাশিটি বের করতে হলে বাম দিকে এখানে লক্ষ্য করো, a sin থিটা b cos থিটা, একবার যোগে লবে হরের মধ্যে একটা যোগ একটা বিয়োগ, আমরা যোজন বিয়োজন এই কাজটা যদি করি তাহলে আমরা প্রদত্ত রাশিটা পেয়ে যাব। যোজন বিয়োজন তোমরা জানো, যোজন মানে হচ্ছে লবের সাথে হর যোগ, আর বিয়োজনটা হচ্ছে লব থেকে হরটাকে বিয়োগ। তাহলে আমাদেরকে এইখানে যদি আমরা বিয়োজন যোজন করে দিই, একটা লাইন কমে যাবে। যোজন বিয়োজন করিও তোমরা করতে পারবা, যোজন বিয়োজন করলে আবার তোমাদেরকে বিপরীতকরণ করতে হবে। আর যদি সরাসরি তোমরা বিয়োজন যোজন করো তাহলে a sin থিটা মাইনাস b cos থিটা, a sin থিটা প্লাস b cos থিটা। এক লক্ষ্য করো কি করেছি, লবের সাথে হরটাকে বিয়োগ করেছি
করেছি এটা হলো যোজন, বিয়োগ করেছি সেটা বিয়োজন, যোগ করেছি এটা হলো যোজন। একটু আগে আমরা বলেছি ভাগ করব ওইদিকে করতে হয় এই ধরনের ক্ষেত্রে। তাহলে এই পাশেও একই কাজ, লব হচ্ছে a স্কয়ার, a স্কয়ার বিয়োজন বিয়োগ, যোজনের জন্য যোগ b স্কয়ার। আমরা এখানে উভয় পক্ষে যোজন বিয়োজন করেছি, উভয় পক্ষ বলতে হয় যোজন বিয়োজন করেছি বলেই হয়, যোজন বিয়োজনটা উভয় পক্ষেই হয়ে থাকে এগুলো। তাহলে একটু লক্ষ্য করো যে জিনিসটির মান নির্ণয় করতে বলা হয়েছে a sin থিটা মাইনাস b cos থিটা বাই a sin থিটা প্লাস b cos থিটা এর মান নির্ণয়। আমরা এত সময় যেটা পেয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাই হচ্ছে মান। সুতরাং নির্ণেয় মান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? সুতরাং নির্ণেয় মান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাই ক্ষয়ের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রথম আমরা tan থিটা থেকে sin বাই cos, sin cos tan এর যে সম্পর্ক তিনটা অনুপাতের সেখান থেকে লিখলাম। এরপর আমরা কি করেছি, উভয় পক্ষকে a বাই v দ্বারা গুণ করেছি। গুণ করার পরে আমরা পেয়েছি a sin থিটা বাই v cos থিটা ইকুয়াল a স্কয়ার বাই v স্কয়ার। এরপরে আমরা বিয়োজন যোজন করেছি, এখানে সাইড নোট লিখে দিতে পারো, বিয়োজন যোজন করে বিয়োজন যোজন করে। প্রিয় শিক্ষার্থীরা, বিয়োজন যোজন করার পরে আমরা সরাসরি আমরা পেয়ে গেছি। তোমরা এখানে যোজন বিয়োজন করতে পারো, তাহলে যেটা লাইন পারবে, অর্থাৎ আবার তোমাকে ব্যস্তকরণ বা বিপরীতকরণ করে এই লাইনটা নিয়ে আসতে হবে। তো সরাসরি করে নিলাম। তো নির্ণেয় মান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা শেষ। প্রিয় শিক্ষার্থীরা, এবার গ নাম্বার লক্ষ্য করো, যদি tan a প্লাস sin a ইকুয়াল p, tan a মাইনাস sin a ইকুয়াল q হয়, তবে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার pq। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এখানে উদ্দীপকের সাথে তেমন একটা কোনো সম্পর্ক নেই। tan a sin a প্লাস এটার একটা মান দিয়ে দিল, tan a মাইনাস sin a ইকুয়াল q, এটার একটা মান দেওয়া আছে। এই দুটো মানের উপর দিয়েই প্রমাণ করব p স্কয়ার মাইনাস p স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার pq। তাহলে এখানে আমাদের উদ্দীপকের কোনো প্রয়োজন হবে না, আমরা গতে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো নিয়েই কাজ শেষ করতে পারবো। তাহলে শুরু করো প্রিয় শিক্ষার্থীরা। গ, প্রথমে যে দুটো মান দেওয়া আছে ওই দুটো মান লিখে নাও। দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল p, tan a মাইনাস sin a ইকুয়াল q, এই দুটো মান দেওয়া আছে। যেটা প্রমাণ করতে বলেছি p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার pq। আমরা বাম পক্ষ থেকে শুরু করব, লেফট হ্যান্ড সাইড, p স্কয়ার মাইনাস q স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো p স্কয়ার q স্কয়ার, p কে যদি আমরা a মনে করি আর q কে যদি আমরা v মনে করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার আকার আসে। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা বীজগাণিতিক সূত্র জানি, a প্লাস b a মাইনাস b। এখানে আমরা ওই সূত্রটা লিখে দিতে পারি, অথবা তুমি প্রথমে pq এর মানগুলো দেওয়া আছে এই দুইটা মান বসিয়ে দিয়ে এর পরেও সূত্রটা প্রয়োগ করতে পারবা, দুইটা নিয়ম করতে পারবা। প্রথমে যদি আমরা সূত্র বসিয়ে দিই কি দ্বারা, দেখো p প্লাস q, p
অর্থাৎ আমরা এইটাকে a ধরলাম p কে, আর q কে v ধরলাম, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার। সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো a বলতে আমাদের p, b বলতে q, a প্লাস b ইনটু a মাইনাস b মানে হচ্ছে p মাইনাস q। বুঝতে পারছো ভাই? এবার p q এর মানটা বসিয়ে দিই। মান কোথায় দেওয়া আছে? যে tan a প্লাস sin a সমান p। এই tan a প্লাস sin এর মানটা যেমন p এর মানটা হতো এমনি tan a প্লাস sin a। তো আমরা এই দুটো যেহেতু সমান, তাহলে আমরা p এর পরিবর্তে tan a প্লাস sin a লিখে দেব। p এর পরিবর্তে tan a প্লাস sin a, এরপরে প্লাস প্লাস q, q tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a ইনটু, এই জন্য ব্র্যাকেট দিলাম, এরপরে ইনটু p মাইনাস q, আবারও p এর এই মানটা tan a প্লাস sin a এর পরিবর্তে tan a প্লাস sin a, এরপরে লক্ষ্য করো মাইনাস a মাইনাস লক্ষ্য q এর মানটা tan a মাইনাস sin a। শিক্ষার্থীরা এখানে একটু বোঝার বিষয় আছে, দেখো সবাই, tan a মাইনাস sin a এটা হলো q সমান, কিন্তু এখানে লক্ষ্য করো q এর আগে মাইনাস চিহ্ন, এই মাইনাসটা দিয়ে q টাকে ঋণাত্মক বোঝাচ্ছে। q এর মানটা যদি তুমি বসাতে যাও, সেখানে যদি যোগ বিয়োগ চিহ্ন থাকে, তাহলে অবশ্যই তোমাকে এইভাবে একটা ব্র্যাকেট দিতে হবে মাইনাসের পরে, কারণ এই মাইনাস চিহ্নটা পুরা q এর সামনে, q এর যে মানটা দেব তার পুরোটা আগে বোঝাতে হবে। ব্র্যাকেটটা যদি না দিই, তাহলে অবশ্যই বসানোর সময় আমাদেরকে চিহ্ন পরিবর্তন করে বসাতে হবে। সরাসরি তুমি বুঝিয়ে দিতে পারো, তবে চিহ্নটা অবশ্যই পরিবর্তন করতে হবে এই মাইনাসের জন্য, কারণ এতে মাইনাসে মাইনাসে এই চিহ্নটা হয়ে যাবে প্লাস। আমরা যদি ব্র্যাকেট নাও দিই, তাহলে tan a মাইনাস sin a না লিখে মাইনাস sin a টা হয়ে যাবে প্লাস sin a। এটা কেন হবে বুঝতে পারছো? এইভাবে ব্র্যাকেট ক্লোজ করলাম। আর যদি পাঁচ ব্র্যাকেট দিয়ে আলাদা করে বসাতে যাও, একটা লাইন বাড়িয়ে করতে হবে, এইটুকু, অন্য কিছু না। শিক্ষার্থীরা এখন একটু লক্ষ্য করো, মাইনাস sin a প্লাস sin a, এই দুইটা বাদ এই অংশটার মধ্যে, তাহলে আর হলো কি tan a প্লাস tan a, দুইটা কি চিহ্ন, একটা একটা দুইটা, তাহলে 2 tan a, ব্র্যাকেট যেহেতু যোগ বিয়োগ চিহ্ন নাই, ব্র্যাকেটের প্রয়োজন নেই, ইনটু এখানে লক্ষ্য করো মাইনাস tan a প্লাস tan a, এই দুইটা বাদ যোগ বিয়োগ করলে, তাহলে প্লাস sin a প্লাস sin a হয়ে গেল প্লাস 2 sin a, 2 sin a, এখানে ইনটু চিহ্ন, কারণ ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নাই, মানে গুণ ইনটু চিহ্ন আছে, ইনটু আকারে আছে। এখন লক্ষ্য করো 2 tan a ইনটু 2 sin a, আমরা গুণ করব, গুণ করলে প্রথম অঙ্কগুলা গুণ হয়ে যাবে, 2 ইনটু 2 ইকুয়াল 4, tan a sin a গুণ করলে পাশাপাশি করবে, যেহেতু দুইটা ভিন্ন জিনিস, ভিন্ন আলাদা, হলো 4 tan a sin a। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো সবাই, করব রুট ওভার pq, এই ডান পাশের এখানে একটা রুট চিহ্ন আছে, তোমাকে এই জায়গাতে ওই রুটটা নিয়ে আসতে হবে। রুটটা আমরা কিভাবে আনবো? লাইনও কিন্তু সমান থাকতে হবে, 4 tan a sin a মানে কোনো পরিবর্তন হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি বর্গের চিহ্ন আনতে যাও, তার পাশাপাশি সাথে বর্গমূলের চিহ্ন দিতে হবে, আর বর্গমূলের চিহ্ন আনতে গেলে বর্গের চিহ্ন ব্যবহার করে দিতে হবে। যেমন কিভাবে দেখো, 4 দিলাম, রুট চিহ্ন আমরা tan a sin এর উপরে দিলাম, tan a sin a, যদি এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু ভুল হবে। কি করতে হবে? বর্গমূল যেহেতু চিহ্ন দিয়েছি, আমরা এই দুইটার উপরে বর্গের চিহ্ন দিয়ে দেব, স্কয়ার, tan স্কয়ার sin স্কয়ার, অর্থাৎ রুট ওভার tan স্কয়ার ইনটু sin স্কয়ার, স্কয়ার এবং রুট বাদ গিয়ে থাকে আমাদের 4 tan sin a। তাহলে এই লাইন এবং এই লাইন দুই জিনিস একই জিনিস মানের দিক থেকে, কিন্তু আমরা প্রয়োজন
রুট চিহ্ন ব্যবহার করেছি, রুট দিতে গিয়ে স্কয়ার দিতে হয়েছে, কারণ প্রমাণের এখানে ডান পক্ষে একটা বর্গমূলের চিহ্ন রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো কি করব। 4 পি কিউ আকারে আসবো। পি এর মানটা হচ্ছে tan a প্লাস sin a, এবং কিউ এর যে মানটা আছে সেটা হলো tan a মাইনাস sin a। একটা প্লাস একটা মাইনাস, আমাদেরকে এই জায়গা থেকে পি কিউ তে যেতে হলে ওই tan a প্লাস sin a এই মানটা আরেকটা tan a মাইনাস sin a, এই দুইটা মানে আকারে নিতে হবে, এই আকারে নিয়ে যেতে হবে এবং গুণ আকারে ইনটু আকারে রাখতে হবে। তাহলে এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, একটা হচ্ছে tan a প্লাস sin a, আরেকটা tan a মাইনাস sin a। তোমাদের লেখার প্রয়োজন নেই, আমি বোঝার জন্য লিখছি একটু sin a। আমাদের প্রমাণ করব পি কিউ, এখানে রুট, তাহলে এই যে রুট, এই জিনিসটা এই আকারটা এখানে লক্ষ্য করো, tan a কে যদি তুমি a মনে করো আর sin a কে যদি v মনে করো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা আমরা একটা বীজগাণিতিক সূত্র জানি, a প্লাস b মাইনাস b হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এই জায়গাতে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের আকারে নিয়ে যাব। সেটা কিভাবে নেব? এখন তো ইনটু আকারে আছে, এটাকে দুইটি রাশির বর্গের বিয়োগফল আকারে নেব। নিতে হলে এই যে sin স্কয়ার a আছে, এই sin স্কয়ার a নিয়ে একটা অভেদ আছে, ওই অভেদটা আমরা প্রয়োগ করব এখানে। প্রিয় শিক্ষার্থীরা, অভেদটা কি নিশ্চয়ই জানো তোমরা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, একটা অভেদ। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এই অভেদটা থেকে আমরা sin স্কয়ার সমান প্রয়োগ করব। তাহলে sin স্কয়ার যদি রেখে দিই, cos স্কয়ার কে পক্ষে দেব 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই অভেদটা sin স্কয়ার সমান cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা হলো মূল অভেদটা। এটা থেকে আমরা এই sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি। এখানেও এই sin স্কয়ারের পরিবর্তে tan স্কয়ার থিটা a দিলাম, tan স্কয়ার a ইনটু ব্র্যাকেট দিতে হবে, sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখে দেব 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার a। যেহেতু মাইনাস চিহ্ন, একটা বিয়োগ চিহ্ন এসেছে, tan স্কয়ারের সাথে গুণ রাখতে হলে ব্র্যাকেট দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, এই ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেব, বাদ দেব, তাহলে ব্র্যাকেটের বাইরে tan স্কয়ার দিয়ে গুণ করে দেব। গুণ করলে দেখো কি দাঁড়াচ্ছে, উপর রুট ওভার tan স্কয়ার এবং 1 গুণ করলে হচ্ছে tan স্কয়ার a, প্লাস মাইনাস মাইনাস tan স্কয়ার এর সাথে sin স্কয়ার a কে গুণ করলে tan স্কয়ার cos স্কয়ার a কে, তাহলে tan স্কয়ার a cos স্কয়ার a। একটু লক্ষ্য করো, tan স্কয়ার cos স্কয়ার গুণ করলাম, tan স্কয়ার ইনটু cos স্কয়ার a পেলাম। এখন আমরা প্রয়োগ করব a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। b এর ক্ষেত্রে আমাদের sin a আসবে, আমরা এই জায়গায় tan এবং cos থেকে sin স্কয়ার বের করব। কিভাবে করব? cos আছে, tan থেকে আমরা sin cos এর অনুপাতের ওই সম্পর্কে চলে যাব, tan স্কয়ার সমান sin স্কয়ার বাই cos স্কয়ার লিখতে পাই আমরা, যেহেতু tan থিটা সমান অনুপাতের সম্পর্ক হচ্ছে sin থিটা বাই cos থিটা। 4 রুট ওভার tan স্কয়ার a দিলাম মাইনাস tan স্কয়ার না লিখে এখানে লিখব sin স্কয়ার a বাই cos স্কয়ার a। এটা tan স্কয়ার a সমান হচ্ছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, সেই অনুপাত থেকে ইনটু cos স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো, উপরে নিচে এই cos স্কয়ার a কাটা যায় কিভাবে? cos স্কয়ার দিয়ে হরলব দোনোটাকে বিভাজ্য, তো বাদ দিলে আর কত থাকছে? 4 রুট ওভার tan স্কয়ার a
মাইনাস সাইন স্কয়ার এ। এখন লক্ষ্য করো, tan স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। tan কে যদি a মনে করি, আমরা যদি tan a এটাকে যদি a মনে করি, আর sin a এটা যদি b মনে করি, তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা বীজগাণিতিক সূত্রটা জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এখানে ওই সূত্রটার প্রয়োগ করে দেব। 4 থাকলো, রুট ওভার এটাও দিয়ে দিব, tan a স্কয়ার sin স্কয়ার, অর্থাৎ a প্লাস b বলতে tan a প্লাস sin a, a বলতে tan a প্লাস b বলতে sin a। তাহলে a প্লাস b দিলাম, অর্থাৎ tan a প্লাস sin a ইনটু a মাইনাস b, a বলতে tan a মাইনাস b বলতে আমরা sin a কে লিখব sin a, যেহেতু আমরা tan a কে a ধরেছি আর sin a কে b ধরেছি। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী a প্লাস b ইনটু a মাইনাস b এর আকারে নিয়ে আসলাম আমরা। এবার যদি আমরা এই tan a প্লাস sin a এবং tan a মাইনাস sin a এই দুইটা অংশের মানটা যদি আমরা বসিয়ে দিই, যেহেতু এটার মান দেওয়া আছে উদ্দীপকে প্রশ্নে, সে মানগুলো বসিয়ে দিলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে তোমরা সমানের নিচে সমান দাও, 4 রুট tan a প্লাস sin a এটা হচ্ছে p, তাহলে এটার পরিবর্তে আমরা p দিলাম, ইনটু tan a মাইনাস sin a এটার মান হচ্ছে q, এই q 4 রুট ওভার p q। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছে p স্কয়ার মাইনাস q স্কয়ার সমান 4 রুট ওভার p q, আমরা পেয়ে গেছি। p স্কয়ার মাইনাস q স্কয়ার থেকে শুরু করেছিলাম বাম পক্ষ, আমরা রুট ওভার 4 রুট ওভার p q পেয়ে গেলাম। তাহলে রাইট হ্যান্ড সাইড এটাই, রাইট হ্যান্ড সাইড এটাই প্রমাণিত, প্রুভড, প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয় বুঝতে পেরেছো। এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এর সম্পর্ক আর ত্রিকোণমিতিক অভেদের সূত্রগুলো ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে থাকি। এবং আজকের এই সৃজনশীল অঙ্কটি তোমরা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে। এর পাশাপাশি তোমাদের বোর্ড বইটি রয়েছে, ওই বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো দেখবে, এগুলাকে সৃজনশীল আকারে প্রকাশ করে চর্চা করার চেষ্টা করবা তোমরা সবাই। এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, কমেন্টস করবে, আমি বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এখন ক্লাসের যেহেতু কোনো সুযোগ নেই প্রতিষ্ঠানে, আমাদেরকে এইভাবেই অনলাইনের মাধ্যমেই এই লেখাপড়ার কাজটা চালিয়ে নিতে হবে। তোমরা সবাই মনোযোগ দিয়ে এই অনলাইনের ক্লাসগুলো শুনবে, বুঝবে এবং প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই নিজেদের খাতায় নোট করে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।